যারা ডেইলি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের মাথায় কিন্তু রোজই কাজ করে যে আমরা তোমাদের সাথে কিরকম ভিডিও শেয়ার করব, কিরকম ভিডিওস বানালে তোমাদের দেখতে ভালো লাগবে। যখন আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা স্টার্ট করেছিলাম, আমি একদমই লাইফস্টাইল ব্লগ বানাতাম না। আমি তো পেন্টিং এর উপর বানাতাম। তোমরা শুরু ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তারপর ভেবে দেখলাম যে জিনিসটা আমি রোজ করতেই পারবো না, যে জিনিসটা আমি রোজ তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, সেরকম ভিডিওস বানিয়ে কোনো লাভ নেই। এর ব্লগটা হলো স্যাটারডে, আমার তো ছুটি ছিল। তো সকালে উঠে আগে স্নানটা করে পুজোটা করে নিলাম। আর আমি অনেককে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে শুনেছি যে আমি সকালে স্নান করে পুজো করে দেন কলেজ আসি কিভাবে। আমি কিন্তু রোজ একদমই পুজো করি না, মাই করে। যেই দিনগুলো আমার ছুটি থাকে সেই দিনগুলোই আমি একটু করি। আমি তখন মুখে প্যাক লাগাচ্ছিলাম, বাপি বলল যে মামাবাড়ি গিয়ে ঘন্টুকে নিয়ে আসতে। তো তাড়াহুড়ো করে সেই প্যাকটা রিমুভ করে ঘন্টুকে তো নিয়ে এসেছি। তারপর সবথেকে হেক্টিক যে কাজটা, ওকে খাওয়ানো। ফাইনালি আমি ওকে কালকে খাওয়াতে পেরেছি। ও পুরোটা খেয়েছে লিটারেলি। আমি তো ভাবতেই পারছি না। এই যে তারপর দুজন মিলে বসে এখানে গল্প করছিলাম। সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি। ঘন্টুকে মামাবাড়ি রেখে আমরা একটু বেরাবো। বেশ মনটা খারাপ লাগে, সারাদিন আমার কাছে ছিল। ওরও ভালো লাগে না একা একা থাকতে। তো আমি আর বাপি গেছিলাম একটু জুডিওতে। এখনো তো সেল চলছে, তো ভাবলাম পুজোর যতটা শপিং এগিয়ে রাখা যায়। আমার শপিং এখনো স্টার্ট হয়নি, মেনলি বাপিরই শপিং হচ্ছিল। আর এখন তো জুডিওতে মেন কালেকশনও খুবই সুন্দর সুন্দর এসছে। সেকশনে না একটা টপ আমার বেশ দেখে পছন্দ হয়েছিল, তো নেওয়ার খুব একটা ইচ্ছে ছিল, আবার ছিলও না বলতে। তো নিয়ে নিয়েছি। আফটার অল শপিং করলে কিন্তু মনটা সত্যি খুবই ভালো থাকে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই।